কাটোয়ায় বিধায়ক কার্যালয় কৃষিমন্ত্রী, কৃষি থেকে প্রশাসন, একাধিক ইস্যুতে সরব দুধকুমার। কাটোয়ায় বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক পর্যালোচনা বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী তথা বিজেপির বর্ষিয়ান নেতা দুধকুমার মণ্ডল। মঙ্গলবার সকালে বিধায়কের কার্যালয়ে এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শস্যগোলা বর্ধমানের কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। বর্ষার জলে জমি ডুবে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির বিষয়টি তুলে ধরে কৃষকদের দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। কাটোয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও উঠে আসে তার বক্তব্যে। কাটোয়ায় আমার প্রাণ লুকিয়ে আছে, কারণ দীর্ঘ 6 বছরের বেশি সময় আমি কাটোয়াতে একসময় সাইকেলে চষে বেরিয়েছি। এই বিধানসভা শুধু নয়, এই সাব ডিভিশনের সব গ্রামে গ্রামে অধিকাংশ গ্রামে আমি ঘুরেছি। মানুষের সঙ্গে আমার নিবিড় সংযোগ আছে। খুব ভালো লাগছে কৃষ্ণদার অফিস, খুব ভালো লাগছে এই এলাকার মানুষের আত্মীয়তার সম্পর্ক, খুব ভালো লাগছে। মানুষ অত্যন্ত খুশি সরকার পাওয়ার জন্যে। সেই জন্য কৃষ্ণদা আমার অনেক পরিচিত ভাইয়ের মতোই। কৃষ্ণদাকে আমি প্রথমেই আজকে আসার পথে বললাম যে আপনার বিধানসভা ক্ষেত্রে ঢুকছি, একটু অনুমতি দিলে ভালো হয়, আর আপনাকে পেলেও ভালো হয়। কৃষ্ণদার সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে সব ব্যবস্থা একদম সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। সেই জন্য কৃষ্ণদাকে আমার অনেক অন্তরের থেকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। সারা রাজ্যটা একটা অব্যবস্থার স্তূপ হয়েছে আর কি, বর্জিত একটা জায়গা, যে জায়গা বাংলার শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, আইন পরিষেবা, অনুশাসন সবটাইতে ভেঙে পড়েছে। কোথায় কি আছে? বাংলাকে যারা শেষ করেছে, প্রতিদিন তিল তিল করে যে বাংলা বিধানচন্দ্র রায় তৈরি করেছিলেন, সেই বাংলা সিপিএমের রাজত্ব 34 বছর, এবং আজকে পশ্চিমবাংলায় এই 15 বছরে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাংলাকে আমাদের বাঁচাবো, বাংলার আমরা হৃতগৌরব ফিরিয়ে দেবো, এটা আমাদের প্রতিজ্ঞা। যে কাটোয়ার বর্ষা আসলেই যে ফসলের একটা যে সমস্যা দেখা যায়, বহু ফসল এখনো জলের তলায় চলে গিয়েছে, কীভাবে তারা এই কৃষকরা সুবিধা পাবে সরকারি, সেইগুলো নিয়ে কি আমরা আলাপ আলোচনার মাধ্যমেই যে সমস্যাগুলো এসেছে, এই সমস্যা থেকে তাদেরকে বাঁচানোর কি সুন্দর পথ আছে সেটাও আমরা খুঁজছি। মানুষকে সহায়তা দেওয়ার জন্যই আমরা এই সহায়তা কেন্দ্রে বসে এই কথাগুলো বলছি, যে এতদিন পর্যন্ত কোনো সরকারি নেতা, মন্ত্রীরা, এমএলএরা মানুষের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষা করেনি। ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রেও নিবিড় জনসম্পর্ক গড়ার এবং জনসম্পর্কের মাধ্যমে মানুষের, জনতার পাশে থেকে জনতার সুখ দুঃখের ভাগী হওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ। দুধকুমার মণ্ডলের কাটোয়া সফর এবং বিধায়ক কৃষ্ণ ঘোষের সঙ্গে বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।